আজ সারাদিনে সকাল থেকে একদম রাত পর্যন্ত আমার 4টা প্রমোশনাল কাজ আছে। সো আমি সকালবেলা একদমই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি যাতে করে মেকআপ আর টাচ আপ করতে না হয়। প্রথমেই আমি স্কিনকে প্রেপ করে নিয়েছি হাত মুখ ধুয়ে। এখন আমি মেকআপ করতে বসেছি। প্রথমেই আমি অ্যাপ্লাই করছি লরিয়ালের গ্লোশন। এটা খুব সুন্দর একটা সফট গ্লো দিবে। আমি যখন ফাউন্ডেশন বা অন্যান্য বেস মেকআপ ব্যবহার করব তার উপর থেকেও এই গ্লোটা দেখা যাবে এবং আমি ইন লাভ উইথ দিস প্রোডাক্ট। তারপর আজ একটি নতুন প্রোডাক্ট ব্যবহার করছি। এটা হচ্ছে স্কিন ইঙ্ক ফ্রম লরিয়াল। এটাকে বলা হচ্ছে আই থিঙ্ক স্কিন টিন্ট এবং এটা এত বেশি লাইট ওয়েট আই কান্ট এক্সপ্লেইন। মনে হচ্ছিল আসলেই আমরা যে ব্লাশ টিন্ট ব্যবহার করি বা লিপ টিন্ট ব্যবহার করি তেমন একটা কনসিস্টেন্সি, ভেরি লাইট এবং স্কিনে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল খুব চমৎকার একটা কাভারেজ দিচ্ছে। এটা আসলে বিল্ডেবল একটা কাভারেজ দেয়। সো আপনারা চাইলে খুব লাইট করেও কাভারেজ নিতে পারেন, আবার একটা সেকেন্ড লেয়ার দিয়ে একটু হেভি কাভারেজও নিতে পারেন। ড্রাগস্টোরের মধ্যে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে বেস্ট প্রেস পাউডার কোনটা, ডেফিনেটলি আমি বলবো মেবেলিনের ফিটমি। এটা এত ভালো একটা কাভারেজ দেয়, এত স্মুথ পাউডারটা, এবং দেখা যায় যে পাউডারটা খুব লম্বা সময় স্কিনে মেকআপটা ধরে রাখতে হেল্প করে। আজকে যেহেতু আমি একটা খুব সফট ব্রাউন লুক ক্রিয়েট করব, সো এর জন্য আমি লরিয়ালের ব্যাক টু ব্রঞ্জারটা দিয়ে আমার ট্রানজিশন শেড হিসেবে চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি, বিকজ আমার আশেপাশে আর কোনো আইশ্যাডো প্যালেট ছিল না। একই সাথে আমি আমার নোজটাও একটু কন্ট্রোল করে নিচ্ছি। আই মেকআপের ক্ষেত্রে আমার ইজি সলিউশন হচ্ছে আইশ্যাডো স্টিক এবং আমি ব্যবহার করছি ফ্রম লরিয়াল, অ্যান্ড আই থিঙ্ক এই শেডটার নাম হচ্ছে ব্রঞ্জ। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্রাউন আইলাইনার, অ্যান্ড ইটস ফ্রম মেবেলিন। এটা খুবই সুন্দর একটা কফি কালার এবং খুবই সফট একটা স্যাটেল লুক দিচ্ছিল আমার আই লুকে। খুব সফট এবং স্যাটেল একটা লুকের জন্য আমি একটা ট্রিক ফলো করি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আমি আমার লোয়ার ল্যাশে ব্যবহার করি ব্রাউন মাস্কারা এবং আমার আপার ল্যাশে ব্যবহার করি ব্ল্যাক মাস্কারা। এতে করে আমার কাছে মনে হয় চোখটা দেখতে খুব ডিফাইন এবং সফট একটা লুক আসে। লরিয়ালের ব্যাক টু ব্রঞ্জ আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমার ডাবল চিনটা একটু ঢাকার জন্য। সেই সাথে আমি একটু আমার চিকবোন এবং আমার হেয়ার লাইনেও আমি ব্যাক টু ব্রঞ্জ অ্যাপ্লাই করে নিলাম। আমি জানি আপনারা আমার এই কোসাসের ব্লাশ ইজ লাইফ দেখতে দেখতে অনেক টায়ার্ড, কিন্তু আমি কি করব বলেন, আমি এই ব্লাশটা ব্যবহার করি একটু টায়ার্ড না। এটা আমার ফেভারিট ব্লাশ। আই নো ইটস মোর সামারি কাইন্ড অফ কালার, বাট আমি আসলে এই ব্লাশটা ছাড়া মনে হয় মেকআপ কমপ্লিটই করতে পারি না। কি করব বলুন তো আপনারা একটু কমেন্ট করে। এবার ব্যবহার করছি আমার খুব ফেভারিট একটা প্রোডাক্ট এবং সেটা হচ্ছে হাউ মেনি ক্যারেটস ফ্রম ফেন্টি বিউটি। আসলে আমি যে হাইলাইটারটা ব্যবহার করছি এটা দেখতে মোটেও হাইলাইটেড মনে হবে না, মনে হবে একটু ঝিকমিক করতেছে দূর থেকে। খুবই সফট একটা কি বলবো গ্লো দেবে, একদমই হাইলাইটারের মতন চকচক করতে থাকবে না। এটা আমার খুবই ফেভারিট এবং আমি যে কোনো সময় মেকআপ করে মেকআপটা কমপ্লিট করার জন্য এই প্রোডাক্টটা এন্ডের দিকে ব্যবহার করি। ব্যবহার করছি মেবেলিনের ব্রাউ জেল। এটা খুবই সুন্দর, আমার ব্রাউকে হোল্ড করে রাখতে হেল্প করে এবং এটা একদমই ডার্ক ব্রাউন কালার, যার কারণে একটু ভলিউমও অ্যাড করে। এবার লিপস্টিকের পালা। ব্যবহার করছি মেকআপ একাডেমির লিপ লাইনার অবসেশন। এই লিপ লাইনারটা খুবই খুবই পিগমেন্টেড এবং কালারটাও খুবই সুন্দর একটা ব্রাউন কালার। এই সিজনের জন্য আমার খুবই ফেভারিট একটি কালার হচ্ছে স্যাফরাই লিপস্টিকটা। খুবই সুন্দর একটা রাস্ট ব্রাউন বলতে পারেন, বা কি বলবো বার্ন্ড অরেঞ্জিশ কাইন্ড অফ একটা ব্রাউন বলতে পারেন। চমৎকার একটা কালার, যেটা আমার কাছে মনে হয় আমাদের স্কিন টোনে খুবই খুবই সুন্দর কমপ্লিমেন্ট করে। সো আমি ওই লিপস্টিকটা ব্যবহার করে নিলাম এবং এই লিপস্টিকটার কমপ্লিমেন্ট আমি সারাদিন অনেকবার পেয়েছিলাম। এবার মেকআপটা আমি একদম লক করে ফেলছি উইথ আরবান ডিকে অল নাইটার সেটিং স্প্রে। এটা আমার খুবই ফেভারিট একটি সেটিং স্প্রে এবং এটা খুবই আমার কাছে মনে হয় ওজি একটা প্রোডাক্ট, যেটা বছরের পর বছর সবার ফেভারিট। আমার জুয়েলারির বক্স এখনও আনপ্যাক করা হয়নি, সো আশেপাশে যা ছিল জুয়েলারি ওগুলোই পরে নিলাম। মোস্টলি গোল্ড পরেছিলাম বিকজ ওগুলোই হাতের কাছে ছিল। আর এই ড্রেসটার অনেক ইনকোয়ারি পেয়েছি। এই ড্রেসটা হচ্ছে উইনজি বাই বুশরা। আসলে আমার কাছে মনে হয় ড্রেসটা দেখে অনেকে বুঝে গিয়েছেন যে এটা বুশরা আপুর ড্রেস, বিকজ বুশরা আপুর ড্রেসের প্যাটার্ন বা ফেব্রিক্স কাজ অনেকে দেখলেই বুঝে যান, যারা প্রায় বছর পর বছর যাবত আপুর কাছ থেকে শপিং করেন। ড্রেসটা এত সুন্দর ছিল, এত আরাম পেয়েছি। এই ড্রেসটা আমি নিয়েছিলাম আসলে কোনো একটা ঈদের সময়, বাট পরার সুযোগ হয়নি। বাট ফাইনালি আমি পরে ফেললাম এবং চমৎকার একটা সিজনে পরেছি, যে এই সিজনে আসলে এই কালারটা খুবই সুন্দর কমপ্লিমেন্ট করে। সো আই হোপ আপনারা আমার এই গেট রেডি উইথ মি ভিডিওটা লাইক করেছেন। ড্রেসটা তো ডেফিনেটলি অনেকে লাইক করেছেন। আর একটু পারফিউম অ্যাপ্লাই করে আমি আমার মেকআপ লুকটা কমপ্লিট করছি। তো এই ছিল আমার সফট ব্রাউন লুক। আই হোপ আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।